আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। আজ বেকারি স্টাইলের রোল পাউরুটি তৈরি করে দেখাবো আপনাদের। পাউরুটি তৈরি করেন শক্ত হয়, নরম হয় না, তাদের জন্যই এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার মতোই পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন। অনেক সফট এবং নরম রুটি তৈরি করেছি পুর সহকারে। চলো তাহলে দেখে নিই। প্রথমেই নিতে হবে ময়দা, লবণ, ইস্ট, চিনি, টক দই, তেল, ডিম, পানি, সব উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব। হাতে তেল মেখে নিতে হবে। উপরে তেল, বাটার, ঘি দেওয়ার উদ্দেশ্য একটাই, ডোটা যেন শক্ত না হয়ে যায়, একদম নরম থাকে। একটা জিপার দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 ঘন্টা গরম কোনো জায়গায় রেখে দিতে হবে। 5 ঘন্টা পর চলে আসলাম। উপরে যে ফয়েল পেপারটা দিয়েছিলাম সেটা এখন উঠিয়ে নেব। হাতে একটু আটা মাখিয়ে নিছি। ডোটা ভালোভাবে, রুটির ডোটা ভালোভাবে মুথে নিতে হবে, একদম সফট। আপনি যত ভালোভাবে মুথে নিতে পারেন তত বেশি সফট হবে রুটি। এরকম লম্বা করে একটা শেপ দিয়েছি আর হাতের সঙ্গে একটু তেল মেখে নিয়েছি। স্লাইস করে করে কেটে নেব। গোল গোল করে নিলাম। এভাবে সবগুলো তৈরি করে নেব। 10 মিনিটের জন্য করে ঢেকে রাখবো। পুর তৈরি করে নেওয়ার জন্য করে কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। হাফ কাপ নারকেল নিয়েছি, হাফ কাপ কিশমিশ, সব এক জায়গায় মিক্সড করে নেব। 2 চামচ চিনি, তৈরি করে নিলাম। শেপটা দিয়ে দেব। 10 মিনিট পর চলে আসলাম। একটা করে নিব, আবারও এরকম ঢেকে রাখবো। এখানে একটু তেল নিয়ে নেব অথবা আটাও নিয়ে নিতে পারেন। হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। আর এরকম বেলুন নিয়েছি, বেলুনটা দিয়ে বেলে নেব। একটু লম্বা করবো।
হাতের সঙ্গে আবার একটু তেল নিয়ে সাইডে এরকম পেস্ট করে দেব। এরকম একটা কাটা নিয়েছি, এখন এরকম বড় বড় করে সাইড দিয়ে কেটে নেব। সুন্দরভাবে এরকম চিরুনির মতো করে কেটে নিলাম। পুরটা এখন দিয়ে দেব। প্রথমে আগে আমি টান দিব, এখানে নিব, তারপরে এটা উঠিয়ে নেব। সুন্দরভাবে একটা শেপ দিলাম। এখন এটা ফয়েল পেপারের উপরে রেখে দেব। একটা ট্রে নিয়েছি, এই ট্রের উপরে সব সাজিয়ে রাখবো। বড় ট্রেতে রাখার উদ্দেশ্য একটাই, এরকম ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে রাখতে সুবিধা হবে। যখন একটু ফুলে উঠবে তখন এটা চুলায় বসাই দেব। এখানে কোনো যেন বাতাস না যেতে পারে সেজন্য করে ভালোভাবে চতুর্দিকে ফয়েলটা দিয়ে নিম্নে পক্ষে এটা 2 ঘন্টা এভাবে ঢেকে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর চলে আসলাম, চুলায় বসিয়ে দেবো। এরকম একটা প্যান নিয়েছি ছোট দেখে, সেখানে বসিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিব। 3টা দিব। প্রথমে ছোট রোল বেড তৈরি করছি চুলাতে বসিয়ে দেব। চুলার উপর আগে থেকে বালু ট্রে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট একদম প্রচণ্ড হিট করে নিয়েছি। এখন এটা বসিয়ে দিব। সাবধানে বসিয়ে দিবেন, হাতে যেন ছেঁকা যেন না লাগে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর্যন্ত এটা কুক করে। মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। সিলভারের ঢাকনার হিটেতে এরকম কালার চলে আসে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলায় পারফেক্টলিভাবে তৈরি করে নিলাম রোল পাউরুটি। অনেক সফট হয়েছে, দেখেন একটু আপনাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি কত সুন্দর। ভিতরটা একটু দেখায়, নারকেল এবং কিশমিশ দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম রেসিপি নিয়ে সবার সঙ্গে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।